الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى وأصلحوا ذات بينكم أطيعوا الله والرسول إن كنتم مؤمنين. আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি মঞ্চে বসে আছেন অত্র এলাকার গুণীজনগণ, শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহ প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন নিজে পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে বেগুনবাড়ি শিশু মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত স্থানে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন।
তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার প্রশংসা সূচক শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। আমিও এসেছি, তবে আমার যা জানা মতে বক্তা যতগুলি আজকে বক্তব্য রেখেছেন তাতে করে সব থেকে কম বিদ্যার মানুষ আমি খুব অল্প বিদ্যাতে, অল্প চিন্তা ভাবনাতে আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে এই, বর্তমান মুসলিমদের অধঃপতনের কারণ কি ও এর থেকে বাঁচার রাস্তা কি। এই দুইটি বিষয় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, যে সারা পৃথিবীর মুসলিমদের যে অবস্থা, তার মানচিত্র আমরা মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি। মায়ানমারের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা, ভারতের কোন রাজ্যের কি অবস্থা, এই সমস্ত কিছু আমরা প্রতিদিন কিন্তু দেখতে পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এর মূলে কারণটা কি এবং আমরা নিজেরা অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছি কেন, এই কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। তবে আমি অনুরোধ করব, বেলডাঙ্গা মানে শিক্ষা নগরী। আমার জানা মতে মুর্শিদাবাদ জেলার একটি শিক্ষার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে বেলডাঙ্গা। আমি অনুরোধ করব সেই সমস্ত শিক্ষিত মানুষদের যে আমার কথা যদি গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে, তাহলে আপনি গ্রহণ করিয়েন। আর যদি মনে হয় যে না, এটা অযুক্তিকর বিষয়, তাহলে আমাকে পরামর্শ দেওয়ার অনুরোধ করছি আপনাকে। এই ব্যাপারটি বলার আগে আমাকে ইসলামের প্রাথমিক পর্যায়ে চলে যেতে হবে যে আমাদের অধঃপতনের মূল কারণগুলো কি। নাজিম আলম সাহেব তো যা বলেছে, আমার তো আবার ঠোঁট কাটা লোক, আপনি জানেন। শুকনো মুড়ি কি জীবনে কি দেখেনি নাকি? এত কিছু মুড়ি খেয়েছিলাম। আরে বাবা, মুড়ি দিয়েছে পরে খাবে, এখনই চিবাতে হবে, মানে ধৈর্য নাই মানুষের। একটু পরে খাবে, কিছুক্ষণ পরে খাবে, কি আছে? হ্যাঁ, একটু পরেই খাবে, একটু পরে খাবেন না, আর চিবাচিবি করিয়ে একটু পরে খাবে। আর ধৈর্য ধরে শুনুন, দেখবেন আপনার অনেক উপকার হবে বলে মনে করি। আমি এবার আলোচনা শুরু করছি। এই বাবু, তুমি দাঁড়িয়ে না, এখানে বসো চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব করিয়েন না। আর ডিস্টার্ব করলে লস আমার নয়, লস আপনার। কি বললাম বুঝলেন? ডিস্টার্ব করলে লস আপনার। আপনি উল্টো পাল্টা শুনবেন, তখন বিপদ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, খুব ভালোভাবে উত্তর দেবেন। বেলডাঙ্গার মানুষ তো, আপনারা উত্তর দিতে পারবেন, এটা আমি জানি। আচ্ছা, প্রথমে বলুন, ইসলামের ভিত কয়টি? পাঁচটি। যদি বলছেন এটা আমার কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, এই তো বাচ্চা ছেলেরাও জানে। ছোটতে কবিতা পড়েছেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত পাঁচটি,
কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষ হজ এলো ভাই 5 নম্বরের স্তরে। শেখ হাফেজ আইনুল বারী আলিয়াবি সাহেবের লেখা একটি কবিতা, সালাফি বর্ণ পরিচয় নামক একটি বইয়ে ছোটতে পড়েছে। যাই হোক, ইসলামের ভিত তাহলে কটা? 5টা। যারা স্টেজে আছেন বিশেষ করে, এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যথেষ্ট দেশ বিদেশ হাদিস কোরআনের জ্ঞান রাখেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি আলোচনা শেষ করে তবে যাবেন, তার আগে আপনার ওঠা যাবে না। আর আপনি ওঠা মানি ফিতনা সৃষ্টি হবে, পুরোটা যদি না শুনেন। ইসলামের প্রথম ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? তারপরে একদম ভেতো বাংলাতে বলছি যাতে আপনার সুবিধা হয়, নামাজ, তারপর রোজা বা সিয়াম, তারপর যাকাত, তারপর হজ। শেষ। মানে ইসলামের 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের 5টি জিনিসের উপরে কি দাঁড়িয়ে আছে? এবার আমরা ভিতরে একটু ঢুকবো, এই 5টি জিনিসটার ভিতরে একটু ঢুকি। 1, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের কারো জানা আছে যে পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কতবার উল্লেখ করা হয়েছে? কারো জানা নেই? এবার আমি বলি, একবার, মাত্র একবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একবার কোরআন মাজিদে লা ইলাহা ইল্লাল্লাহটা ব্যবহার করা হয়েছে। কবার? একবার। নাম্বার 2, তারপর এলো নামাজ। এখন নামাজটা এটা আমরা সবাই জানি সালাত, আরবি শব্দ কি? সালাত। এই সালাত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কম বেশি 82 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? 82 জায়গায়। তাহলে এটা জানা হয়ে গেল। তারপরে এলো সিয়াম বা রোজা। এই রোজা বা সিয়াম শব্দটি পবিত্র আল কোরআনে 11টা জায়গাতে উল্লেখ করা হয়েছে। কত জায়গায়? 11 জায়গায়। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সঙ্গে ব্যবহার করেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতের সঙ্গে ব্যবহার করেছেন 29 বার, আর 2 বার আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে যাকাত শব্দটা সর্বমোট কতবার ব্যবহার হয়েছে কোরআনে? 31 বার। কতবার? 31 বার। নাম্বার 5, হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে বা হজ সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আলোচনা করেছেন মাত্র 11 বার। আপনাকে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাইছি, আপনি মুড়ি খাচ্ছেন তো, যেন ব্যাপারটা আন্দাজ করতে পারছেন না। আমি যে কোথায় গাড়ি চালাবো আপনি ধৈর্য ধরুন। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি। কলেমা কবার? একবার। নামাজ 82 বার। 2, 3, সিয়াম 11 বার, যাকাত 31 বার, আর হজ 11 বার। তাই না? এটা এই পর্যন্ত থাক, এটা মনে রাখবেন। আমিও ভুলবো না, আর আমি ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেবেন। আচ্ছা, এবার বলুন, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করা হয়েছে ওটা কোন বিষয়ে? শিক্ষা। শিক্ষা, তাই না? আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে ইচ্ছা করছে, শিক্ষা অর্জন করতে হবে। জ্ঞান সমস্ত কিছুর উৎস। জ্ঞান যার নেই সে অন্ধ, যার জ্ঞান নেই সে অজানা মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে জ্ঞানী মানুষ যারা, তাদের সাথে বন্ধুত্ব করো, যারা জ্ঞানী নয় মূর্খ তাদের থেকে দূরে থাকো। এক কথায় এই জ্ঞানের বিষয়টা বা শিক্ষার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় ব্যবহার করেছে? 770 বারের কাছাকাছি। কতবার বললাম? 770 বারের কাছাকাছি।
তাহলে ইসলামের ভিত 5টি জিনিসের উপরে, এইগুলো সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে 82 বার সালাত নামাজ। আর শিক্ষার ব্যাপারে কতবার? 750-র কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা উল্লেখ করেছেন কোরআনে। শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে বলি, এখন আমরা আলেম ওলামারা, বক্তারা শুধু বারবার একই কথা বলছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, না তো কিন্তু জান্নাত যাওয়া যাবে না। বেনামাজি ও কাফের, তুমি রোজা করে না, তোমার জান্নাত নাই, তোমার জান্নাত নেই। আমি মুমতাজুল ইসলাম এ কথা বলছি, শিক্ষা না থাকলে জান্নাত নেই। শিক্ষা যদি না থাকে জান্নাত নেই। যদি বলছি এ কেমন কথা, তাহলে মূর্খ লোকগুলো কি করবে? না, ওরা যেতে পারবে না, ওরা যেতে পারবে না, শিক্ষিত মানুষরাই যাবে। যদি বলছেন এই কথা তো আগে কোনোদিন কেউ বলিনি, আমি যদি প্রমাণ করতে না পারি, আমার বাড়ি উত্তর 24 পরগনা থেকে আমি এসেছি, আমি একা, আর আমার গাড়ির ড্রাইভারের বাড়ি বীরভূম, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, 3 জন, কিন্তু আপনারা তো সব এক, তাহলে আমি বেঁচে ফিরতে পারবো? যদি উল্টো পাল্টা বলি বেঁচে ফিরতে পারবো? আমি মুমতাজুল ইসলাম এ কথা বলছি, শিক্ষিত ছাড়া, জ্ঞানী লোক ছাড়া জান্নাতে প্রবেশ করা বড় কঠিন। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। একজন লোক 2 রাকাত নামাজ পড়লেন মসজিদের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়েছে, লোকটা নামাজ পড়েছে। আল্লাহ রাসূল লোকটাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি নামাজ পড়েছো? তা লোকটা বলছে, আল্লাহ রাসূল নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী কি বলছেন? তুমি নামাজ পড়োনি। আবার আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার 2 রাকাত নামাজ পড়লো। আবার এসেছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, আল্লাহ রাসূল 2 রাকাত পড়েছি, আপনি তো দেখলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল এবারে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ রাসূল যদি বলতেন যে তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে একটা ব্যাপার ছিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহর নবী নিজে চোখে দেখতেন লোকটা নামাজ পড়েছে, নিজে চোখে, অথচ আল্লাহর নবী বলছেন যে ও নামাজ পড়েনি। কারণ কি? কি কারণ? কারণ একটাই, লোকটার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি। এইবার এই জায়গাটা বুঝুন, একটা অশিক্ষিত লোক, যার দ্বীনের জ্ঞান নেই, কোনো নলেজ নেই, লোকটা 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর। চাচা বায়েত বাহিনীটা জানো বাপ? ওটা জানি না বাপ। আচ্ছা 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 আচ্ছা, এই আত্তাহিয়াতটা জানো? বলছে বাপ ওটাও জানি না। আর কেন আমাকে ধরে তুমি লজ্জা দিচ্ছ বাপ? ওটা আমি জানি না। আচ্ছা ভালো। আচ্ছা, এই মুমতাজুল ইসলাম এসেছিল বেগুনবাড়িতে, হাদিস কোরআন শুনেছো, ওগুলো মনে আছে? বাপ কানে কম শুনি, কানে কম শুনি বাপ, বয়স হয়েছে তো কানে কম শোনে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ কথা বলুক তাড়াতাড়ি শুনতে পেয়ে যাবে। ও চোখে কম দেখে, কারণ কম দিয়ে দেখুন, শাটাম করে ধরে নিবে, ধরে নিবে না, ধরে নিবে। 30 বছর নামাজ পড়ছে, 30 বছর, ভালো করে বুঝবেন। ও কোনো দোয়া জানে না, নিজে মুখে স্বীকার করলো, আল্লাহু আকবার। চাচা তুমি যে ছোট লাগছিল, কি বললে? তুমি তো নামাজের আগে বললে দোয়া জানি না, তা কি বললে? সত্যি কথা বলো। আচ্ছা, আমাকে বারবার কোনো লজ্জা দিচ্ছ বাপ, ভালো করে বুঝবেন, বারবার কোনো লজ্জা দিচ্ছ। আচ্ছা, নামাজে যখন দাঁড়াতে হয়, পা গুলো ফাঁক করে রাখতে হয় সেজদায় গিয়ে, না জমা করে? জমা করে। তো ও ফাঁক করে রেখেছে, তো ওকে বলছি চাচা এটা জুড়ে নাও। তো বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি বকবি না। বড় বড় আলেমরা চলে গেল আমার নামাজ দেখে, আর তো কোথাকার মুমতাজুল ইসলাম বলছে নামাজ হবে না, চল এখান থেকে, আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা এবার বলুন, আগের যে হাদিসটা আপনাকে বললাম যে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী লোকটার নামাজ হয়নি বলে আল্লাহ নবী তার নামাজটাকে নাকচ করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমরা যারা বর্তমানে নামাজ পড়ছি,
একেবারে গন্ড লোক, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু পারি না, নামাজের কোনো পদ্ধতি জানি না, তাহলে এই লোকগুলোর নামাজ কবুল হচ্ছে তো? আপনারা বলুন, হচ্ছে? হচ্ছে না? তাহলে নামাজ পড়ার আগে নামাজের যে পদ্ধতি, তার যে নির্দিষ্ট একটা রুকুন, তার যে দোয়া দরুদ, তার যে সিস্টেম, এইটার জ্ঞান আগে রাখতে হবে কি হবে না? হবে, হবে। তার মানে নামাজের ইবাদত, এইটার ব্যাপারে আগে থেকে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। তার মানে প্রত্যেক ইবাদতের মূল উৎস শিক্ষা। শিক্ষা নেই ইবাদত কবুল হবে না। হবে? হবে না। আপনি কিছু জানেন না? হাঁস, মুরগি, গরু, ছাগল যেমন করে শুকিয়ে থাকে, ও ঠিক তেমন সাহারি করা থেকে ইফতারি পর্যন্ত শুকিয়ে থাকে। নিচে কথা বলে, আল্লাহর কসমও খায়, নানির কসমও খায়, আর গালাগালি তো শেষ নাই। ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথাও বলে। আল্লাহ তাআলা যে বলছেন, কি বলছেন? তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সারা দিনের সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারো। তাহলে মিথ্যা বললে রোজা হবে কিনা, হারাম খাদ্য খেলে রোজা হবে কিনা, রোজা অবস্থাতে কি করা যাবে কি করা যাবে না, আচ্ছা এই জ্ঞানটা যতক্ষণ আপনার না থাকবে ততক্ষণ আপনি ইবাদতে সাকসেসফুল হতে পারবেন পারবেন না তো। তার মানে ইবাদতের আগেও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে গেলেও আপনার শিক্ষার দরকার আছে। আছে না নেই? আছে। আমি বলেছি বর্তমান মুসলিমদের অধঃপতন, তার কারণ কি? এইবার আপনাকে মূল জায়গাটা ভাবাই, এই কথাটা ভুলবেন না, আমি কিন্তু ভুলিনি। কোন জায়গায় কি ছেড়ে যেটা আবার ফের ধরবো। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। বেশ ভালো বললেন, মক্কা। আচ্ছা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগটার নাম কি? জাহিলিয়াত। মানে খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহিলিয়াত। জাহিলিয়াতটা এত বেশি ছিল যে পুরুষ মানে, নারী মানে যৌবনের একটা চাহিদা থাকবে। একজন বাপ তার মেয়ের সঙ্গে যৌন কাম করত বৈধ মনে করে, আস্তাগফিরুল্লাহ। একজন ভাতিজা তার ফুফুর সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার খুলিতে মগজ বার করে তাতে মদ রেখে মদ পান করত। এতটাই জাহিলিয়াত ছিল। আর তখনকার দিনের সবথেকে ভয়ঙ্কর পাপ ছিল চারটা। এক নম্বর পাপের নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, 2 মদ পান, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা। এই কথাটা মনে রাখবেন। তাহলে আইয়ামে জাহেলিয়াতের সবথেকে খতরনাক পাপ কি ছিল? চারটা, তাই না? চারটা পাপ সবথেকে ভারী পাপ ছিল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবী হলেন। নবী হবার আগে থেকেই কিন্তু তিনি অতীব ভদ্র ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নম্র স্বভাবের ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তিনি প্রতিবাদী শব্দ ব্যবহার করতেন। মক্কায় যখন এই পাপগুলো দেখা দিল আইয়ামে জাহেলিয়াতে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবক ছেলেদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জাতিকে বাঁচানোর জন্য। এই অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে টেনে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। ভালো করে বুঝবেন, কাদের নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুল সংগঠনের প্রধান দায়িত্ব গ্রহণ করতেন। এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল? ছিল না। এরই মাঝখানে সংগঠন দ্বারা সমাজ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছেন। এরই মাঝখান থেকে তিনি মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর।
আর জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা ছিল, আজও আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহর নবী আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন নিজের সঙ্গে আল্লাহ নবীর সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন আপনি বলুন ইকরা। আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে জানি না। তারপরে আবার সিনার সঙ্গে ধরে চাপ দিলেন, বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত অবতীর্ণ হলো। আবার আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। মক্কায় তখন কটা পাপ ছিল বললাম? 4টা পাপ ছিল। আল্লাহর নবী অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথে আনার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিকে কিভাবে পাপ থেকে বাঁচানো যায়, তাই না? আর এর মাঝখানে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আপনি পড়ুন। এর মাঝখানে তার মানে আল্লাহ তো কোরআনে এটা অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন ব্যভিচার হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন চক্রে বৃদ্ধি হারে সুদ হারাম, আল্লাহ তো এই আয়াত প্রথম অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম। আল্লাহ সমস্ত কথা কেটে দিয়ে বলছেন কি করা, নবী আপনি পড়ুন, পড়ুন আপনি। আপনি যে সমাজ সংশোধন করার চেষ্টা চালাচ্ছেন, কখনো নিরক্ষর মানুষ দ্বারা সমাজ সংশোধন করা সম্ভব নয়। আপনি আগে নিজে লেখাপড়া শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন, তারপরে জাতিকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনুন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা জাতির অধঃপতনের তলদেশ থেকে টেনে তুলতে গেলে সর্বপ্রথম যে অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে? আসতে পারে না, কখনো আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষার গুরুত্বের ব্যাপারে একটা চমৎকার মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শিক্ষার গুরুত্বটা কতটা। এক, বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর নবী তিনি বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রত্যেকদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস, বাতিল। কিন্তু আল্লাহর নবী বলছেন ওই কুকুর, যে কুকুর মালিককে দেখলে ডাকে না, অন্য লোককে দেখলে কামড়াতে যায়। মালিকের স্ত্রীর মুরগি দেখলে ধরতে যায় না, অন্য জনের মুরগি পেলে ধরে। মালিকের ছেলেকে চেনে, অন্য ছেলেকে দেখলে কামড়াতে যায়। এক কথায় ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে, ইসলাম বলছে কুকুর বাড়িতে রাখলে প্রত্যেকদিন 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষিত কুকুর যাকে তার মালিক ট্রেনিং দিয়েছে, এই রকম কুকুর তোমার ধানের জমি পাহারাদারের জন্য, তোমার পোল্ট্রির ফার্মটা পাহারা দেওয়ার জন্য, তোমার ছাগলের গোয়াল ঘর পাহারা দেওয়ার জন্য, তোমার আমের বাগান পাহারা দেওয়ার জন্য, তোমার বাড়ির সিকিউরিটির কাজে তুমি লাগাতে পারবে, বৈধ চলবে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে দিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত তিনি ডাস্টবিন থেকে তুলে এনে সম্মানের চেয়ারে বসিয়েছেন। তুমি কেন? মালিকের মাল কোনটা জানো আর অপরের মাল কোনটা চেনো, তোমার ভিতরে হিতাহিত জ্ঞান আছে। এই জ্ঞান আছে বলে তোমাকে ডাস্টবিন থেকে টেনে এনে তোমাকে সম্মানের চেয়ার দেওয়া হলো। তুমি মানুষের বাড়িতে থাকতে পারবে, সমস্যা কিছু নেই, কিচ্ছু সমস্যা নেই। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, পবিত্র আল কোরআনে প্রায় 735 থেকে 750 জায়গায় বলা হয়েছে শুধু তোমরা শিক্ষা অর্জন করো, শুধু জ্ঞানের ভিত্তিতে আলোচনা করা হয়েছে একাধিকবার। সালাতের ব্যাপারে বলা হয়েছে 82 জায়গায়, যাকাতের ব্যাপারে বলা হয়েছে 31 জায়গায়, কলেমার ব্যাপারে বলা হয়েছে 1 জায়গায়, সিয়ামের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়, হজের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়। তার মানে পবিত্র আল কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় যেটা, সেটা হচ্ছে শিক্ষা। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা
আজ আমাদের অধঃপতনের যত কারণ, তার একটা কারণ হচ্ছে এটা যে কোরআনের সর্বাধিক বিষয় যেটা আলোচনা করা হয়েছে, জাতি সেইটাকে বাদ দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন তো? এখন এসব কথা বললে বলবে রাজনীতির লোক, এসব কথা বললে বলবে মনে কারোর বিরোধিতা করে। আল্লাহর কসম করে বলছি, আপনার বিরোধিতা করতে যাবো কেন? আপনার জমির পাশে আমার জমি আছে, আছে? আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে? আপনি আমার শত্রু? আপনাকে আমি চিনি? আপনি আমার দিনী ভাই এতটুকুই। তবে জাতির যেটা প্রয়োজন সেটা বলা লাগবে। বলা লাগবে কি লাগবে না? লাগবে। শুনুন একটা কথা বলি, এখানে অনেক প্রশ্ন জাগতে পারে, অনেক প্রশ্ন। কি প্রশ্ন? আপনি যে বারবার বলছেন শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তাহলে কি শিক্ষা অর্জন করব সেটা বলে দেন। কোন জ্ঞানটা রাখবো সেটা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি অপরিহার্য, বাধ্যতামূলক। এবার এখানে একটা প্রশ্ন জাগে, আমরা আলেম ওলামারা সারা জীবন বলে এসেছি ছেলেকে মাদ্রাসায় পড়াও, 10 বছর পরে পাগড়ি পাবে, এইটা ফরজ। আমি মুমতাজুল ইসলাম বলছি এটা নয়, এটা নয়, এটা আদৌ নয়। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইসলামের বেসিক জিনিসগুলো যেগুলো প্রয়োজন। 5 ওয়াক্ত সালাত কি করে পড়বেন, সিয়াম কি করে পড়বেন, মায়ের সঙ্গে আচরণ কেমন হবে, স্ত্রীর হক কতটা, হারাম কোনটা, হালাল কোনটা, কোন পথে চললে জান্নাত যাওয়া যাবে, কোন পথে চললে আবার খারাপই হবে, ইসলামের বেসিক সিস্টেমটা যদি আপনি জেনে নেন, তাহলে আল্লাহর নবী যে ফরজ করেছেন এই ফরজ আদায় হয়ে গেল। তারপরে এবার আপনি এমবিবিএস হন, এফআরসিএস লন্ডন হন, আপনি মাস্টার্স করুন, আপনি ডাক্তার বাবু হন, আপনি অ্যাডভোকেট হন, আপনি অনেক কিছু হন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলছি, শুনে রেখে দেন, এই শিক্ষা ব্যবস্থাটা পৃথিবীতে এমন এক ক্যাটাগরিতে সাজানো হয়েছে, দিনের জ্ঞান ছাড়া আপনি অচল, আবার জেনারেল জ্ঞান ছাড়াও আপনি অচল। দুটো জ্ঞানেরই প্রয়োজন আছে, আছে না নেই? আছে। এবং দুটো জ্ঞানের দরকার আছে না নেই, এটা প্রথমে আপনাকে বলি। আচ্ছা, কোরআনে একজন নবীর নাম আছে যে নবীটার বাপ ছিল না, কি নাম? ঈসা আলাইহিস সালাম। ওনার মায়ের নাম মারিয়াম। এটা কোরআন বলছে। দুটো জ্ঞান থাকতে হবে, কেন এটা আপনাকে বোঝাচ্ছি। তাহলে কোরআনের কথা হচ্ছে কি, ওর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম বাইতুল লাহাম। ভালো করে বুঝবেন, স্কুলে আপনার ছেলেটা পড়ে আসছে, ওর নাম যিশু, ওর মায়ের নাম ম্যারি, জন্ম বেথলেহেম বলে একটা জায়গায়। তাহলে কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের এই তথ্য, আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে, আছে। তার মানে আপনার ছেলে যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার ছেলের এটা জানা ফরজ, ওর নাম ঈসা। আপনার ছেলে যেমন জানবে তার মায়ের নাম ম্যারি, আপনার ছেলের এটা জানা ফরজ, তার মায়ের নাম মারিয়াম। কোরআন বলেছে। এই দেখুন দুটো জ্ঞান কেন লাগবে, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে আমি তৈরি করেছি মাটি দিয়ে। কি দিয়ে মানুষকে বানানো হয়েছে? মাটি দিয়ে। আচ্ছা, এই কথাতে আপনারা কেউ দ্বিমত পোষণ করেন? কারা কারা একমত একবার হাত তুলুন, আমি একটা মজার তথ্য দেবো এবারে। মাটি থেকে তৈরি হয়েছে মানুষ, বিশ্বাস করেন? করেন। এখন বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে বিবর্তনের ফলে মানুষ এসেছে। কেমন করে? আপনারা আমার দিকে ফিরুন। ডাক্তার বাবুদের দেখবেন ক্যালেন্ডার রাখা আছে চেম্বারে, ওই ক্যালেন্ডারে আমার দিকে দেখুন, ঠিক এইরকম, তারপরে একটু এরকম করে, তারপরে গড়িয়ালের মতো, তারপর অর্ধেক বানরের মতো, তারপরে দেখবেন ফুল মানুষের ছবি দেওয়া আছে। দেখুন ডাক্তার বাবুদের ক্যালেন্ডারে পাওয়া যায় না? যায় কি যায় না? যায়। এটা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি। চার্লস ডারউইনের থিওরি। দুটো জ্ঞান কেন রাখতে হবে এটা আপনাকে বলছি। চার্লস ডারউইনের থিওরি। এবারে স্কুলে পড়ানো হচ্ছে চার্লস ডারউইনের থিওরি। তবে আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছা হয়, চার্লস ডারউইন যদি বেঁচে থাকতো অবশ্যই ওনাকে আমি একবার দেখা করতে যেতাম, যে আপনি এত বড় জ্ঞানী লোক এই তত্ত্ব দিলেন কি করে। সুবহানাল্লাহ।
এটা তো সাধারণ জ্ঞানতে থাকতে হবে। চার্লস ডারউইনকে, তার গবেষণাকে, ওনাকে ভালোবাসি অন্যান্য দিকগুলো, কিন্তু তার গবেষণাকে আমি একদমই পছন্দ করলাম না। যদি বলছেন কেন, তাহলে স্কুলে হেডমাস্টার কিছু বোঝে না, প্রিন্সিপাল কিছু বোঝে না, হ্যাঁ, ভাইস চ্যান্সেলর কিছু বোঝে না। আপনি একাই মমতাজুল ইসলাম মাদ্রাসায় পড়ে লোক, আপনি সব বুঝে গেলেন। আমার বোঝাটা দেখুন, আপনার সঙ্গে যদি না মিল হয় আপনি বলবেন এটা আপনার মিল হলো না, তাহলে আমি আমার কথা কেটে দেবো, সমস্যা নেই। আমার বাড়িতে একটা দেশি গাই গরু আছে, ভালো করে বুঝবেন, আমার বাড়ি। তা প্রতিদিন দেশি গরু তো 1-1.5 কেজি করে দুধ হয়। আমার দুটো ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বৃদ্ধ আব্বা মা আছে। তা আমার স্ত্রী আমাকে বলছে, দেখুন প্রতিদিন 1 কেজি করে দুধ হয়, আমার মেয়ে আর ছেলে দুজনেই খেয়ে নেয়, আপনার আব্বা মায়েরও হয় না আর আমারও ঠিকঠাক হয় না, আমার টানায় বাদই দিলাম। তাহলে এখন কি করতে হবে বলো? আমার স্ত্রী বলছে, যে গরুর দুধ বেশি হয় ওই গরু একটা নিলে হয় না? আমি গরুর ডাক্তারকে ফোন করলাম, করে বললাম, ডাক্তার বাবু আমার বাড়িতে দেশি গরু আছে একটা, তা বেশি দুধ হওয়ার গরু একটা কোথাও সন্ধান আছে? ডাক্তার তখন আমাকে বলছে যে এখন তো ইনজেকশনে বাছুর হচ্ছে, তা আপনি ইচ্ছা করলে জার্সি গরুর ইনজেকশন একটা দিতে পারেন, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব বলুন? সম্ভব নয়। দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। যেই দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হলো, আমার স্ত্রী তো বোকা, মেয়েদের বুদ্ধি যা হয়, বুঝলেন না? তখন আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে, বলছে মা একটা হরিণের বাচ্চা এনে দাও না। আমি, আমার স্ত্রী তখন আড়াতে শুয়ে আমাকে বলছে, কি গো, দেশি গরুর পেট থেকে যদি হাইব্রিড গরুর বাচ্চা হয় তাহলে একটা ডাক্তারকে বলো না হরিণের ইনজেকশন দিতে। মেয়েটা খুব কাঁদছে। না আমি ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দিলে হয় না? হরিণের বাচ্চা আমার মেয়ে নিয়ে খেলবে। তখন ডাক্তার আমাকে বলছে, আপনি এত বড় জ্ঞানী লোক আর এই মূর্খের মতো কথা বলছেন, এটা কি কোনোদিন সম্ভব? গরুর পেট থেকে কোনোদিন হরিণ হয়? বলুন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি। চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে, আল্লাহু আকবার, কত বড় ভুল থিওরি। সেটা কি? গরুর পেট থেকে অস্ট্রেলিয়ান গরু হবার মেশিন পত্র আছে, বার করতে পারবে। দেশি গরুর পেট থেকে ভিয়েতনামের গরুর বাছুর বার করা সম্ভব। দেশি গরুর পেট থেকে হাইব্রিড গরুর বাছুর পাওয়া সম্ভব, কিন্তু গরুর পেট থেকে হাতির বাচ্চা, হরিণের বাচ্চা কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। চার্লস ডারউইনের থিওরি 200 বছর আগেকার, বিবর্তনের পরিবর্তে মানুষ এসেছে পৃথিবীতে। চার্লস ডারউইনের মতবাদ যারা পড়ান, এবং চার্লস ডারউইন এখন বেঁচে নেই, আমি ওনার কবর পর্যন্ত আওয়াজ পৌঁছানোর সিস্টেম নেই, তারপরও জাতিকে কথা বলতে চাইছি, 200 বছর আগেকার এই বিবর্তনের পদ্ধতি যদি চার্লস ডারউইন জাতির সামনে যদি পেশ করে, আর সেটা যদি এখনো 2025 সালে স্কুলে যদি পড়ানো হয়, তাহলে 200 বছর আগে থেকে সুন্দরবনের বাঁদরগুলো একটা মানুষ হলো না কেন? একটা মানুষ হলো না কেন? মানুষ হবার দরকার ছিল কি ছিল না? সুন্দরবনে যত বানর আছে, এই বানরগুলো 2-5টা মানুষ হওয়া দরকার ছিল কি ছিল না? তার মানে এ তত্ত্ব ভুল। তাহলে কোরআনের সঙ্গে বিজ্ঞানের, চার্লস ডারউইনের থিওরি একেবারে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে। তার মানে বুঝে নিতে হবে, আপনার ছেলে যদি শুধু জেনারেল লাইনে পড়াশোনা করে, হাদিস, কোরআন, ইসলামিক জ্ঞান তার ভিতরে না যদি থাকে, ও বেঈমান অবস্থায় মারা যাবে। কারণ ও জানবে ওর নাম ইসু, যিশু, মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম। দুটো শিক্ষারই প্রয়োজন আছে না নেই? আছে, আছে। এইবার একটা কথা বলবো, কি বলবো, সেটা হচ্ছে আরো মজার বিষয়। যদি বলছেন দুটো জ্ঞানের প্রয়োজন কেন, আমার এই কথা শুনে অনেক আলেম ওলামারা ভাববেন তাহলে মানে মাদ্রাসাগুলো এবার গেল, এ যা করতে শুরু করেছে। শুনুন একটা কথা বলি, কোরআনের জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভালো করে বুঝবেন জ্ঞানী মানুষরা, কোরআনের জ্ঞান কোথায় নিয়ে যাবে? জান্নাতে। ধরে নেন কলকাতায় জান্নাত আছে, আপনি ধরে নেন কোথায় জান্নাত? কলকাতায়। কলকাতায় জান্নাত আছে, এবার আপনি জান্নাতে যাবেন। আচ্ছা, যাবার জন্য তো কোনো উপকরণ দরকার, দরকার না? বেলডাঙ্গা থেকে আপনাকে বাস ধরতে হবে, নয় ট্রেন ধরতে হবে, নয় সাইকেলে যেতে হবে, নয় 4 চাকা যেতে হবে, নয় মোটর সাইকেলে যেতে হবে, হবে কি হবে না?
হবে? এইগুলো হচ্ছে কলকাতার জান্নাত পর্যন্ত পৌঁছানোর উপকরণ। এই উপকরণ ছাড়া আপনি কলকাতায় পৌঁছাতে পারছেন না। তা কোরআনের জ্ঞান হচ্ছে জান্নাতে যাবার রাস্তা, একেবারে শেষ। কিন্তু সেই রাস্তায় যাবার উপকরণ হিসাবে দুনিয়ার জ্ঞান বাধ্যতামূলক অর্জন করতেই হবে। বিশাল বড় সাইকুল হাদিস আমি বুখারী পড়াই, ভালো করে বুঝবেন, আমি বুখারী পড়াই। ধরে না 20 বছর বুখারী পড়াচ্ছি, পাশের গ্রামের একটা মেয়ের কিডনিতে পাথর, কিডনিতে পাথর। আচ্ছা বলুন তো, একটা বুখারী পড়ানো মাওলানার পক্ষে সম্ভব এই পাথরটা টেনে বার করার? বলুন অসম্ভব। তো বার করবে কে? ডাক্তার, তাই না? তো ডাক্তার কোন জ্ঞানে শিক্ষিত, কোন জ্ঞানে জ্ঞানান্বিত? তাহলে দুটোই জ্ঞান আমার দরকার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আমরা দুটো জ্ঞানই অর্জন করব, তাই না? কিন্তু আমাদের বড় দুঃখ, খুব বড় আফসোস, আল্লাহ কোরআন মাজিদে দুঃখ করে বলেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে, আসমান বলল আল্লাহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছে জমিন তুমি নাও, জমিন বলছে সম্ভব নয়। আল্লাহ বলছে পাহাড় নাও, ওয়াসফাকনা মিনহা। তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, আল্লাহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অবশেষে কোরআনের গুরুত্ব দায়িত্ব দিলাম কাকে? মানুষকে। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ তাদের ব্যাপারে দুটো শব্দ ব্যবহার করতে গিয়ে বলছেন জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হলো এরা জাহেল এবং এরা জালেম। জাহেল কাকে বলে? যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে যারা জানার পরে এটাকে মূল্যায়ন করে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। বর্তমান মুসলিম সমাজে দুটো রোগী আক্রান্ত, দুটোতেই আক্রান্ত নয়। আমরা না কোরআনের জ্ঞান অর্জন করি আর না কোরআনের জ্ঞানকে প্রাধান্য দিই। আমরা দুটো রোগী আক্রান্ত, কে আক্রান্ত নয়, আক্রান্ত। আজকে আমার বড় দুঃখ লাগে, খুব দুঃখ। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আন্তরিকতার সঙ্গে বলছি, আমি আপনার বিরুদ্ধে আলোচনা করতে আসিনি। তবে আজকে আমার খুব খারাপ লাগছে, দুঃখ লাগছে এটা যে আমরা এখন বর্তমানে মুসলিমরা কয়েকটা জিনিসের কম্পিটিশন করছি। কম্পিটিশন নয়, কম্পিটিশন করছি। আল্লাহু আকবার। কি না, আমাদের বড়ুয়া গ্রামে ভালো একটা মসজিদ আছে, মির্জাপুরের লোক বলছে আমরা আরেকটা মসজিদ করব। ভালো করে বুঝবেন, ওই আপনার কাকড়াপুরে একটা মসজিদ আছে, ওই বেগুনবাড়ির লোক বলছে আরেকটা মসজিদ করব। মসজিদের কম্পিটিশন চলছে। ওদের গ্রামের মসজিদে 4টে এসি, আমাদের 12টা এসি লাগাতে হবে। ওদের রাজস্থানে মার্বেল পাথর, আমরা জাপান থেকে মার্বেল পাথর লাগাবো। এই চিন্তা ভাবনা হচ্ছে কি হচ্ছে না? শুধু কম্পিটিশন আর কম্পিটিশন। মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে। শুনুন একটা কথা বলি, মসজিদে ইবাদত করতে, জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট। আপনি একটা মসজিদ তৈরি করলেন 10 কোটি টাকা খরচা করে, 10 কোটি টাকার ফলাফল ইবাদত 10 মিনিটের। ভালো করে বুঝবেন, 10 মিনিটের ইবাদতের জন্য 10 কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। এতে কি হলো না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়তে গেলেন, কিন্তু আগে বলেছে আপনি দোয়া দরুদ কিছু জানেন না। তা দোয়া দরুদ জানার জন্য, শিক্ষা জানার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আগে দরকার আছে না নেই? আছে না নেই? আছে। তার মানে এই জাতির সামনে সর্বপ্রথম যেটা আমাদেরকে ফেস করতে হবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আপনারা জানেন যে আজকে ইহুদি দেশ আছে পৃথিবীর, একটা দেশ ইহুদি, তার নাম ইসরায়েল। কোন দেশ? ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস আমি পড়ছিলাম, 84 লক্ষ মানুষ বসবাস করে টোটাল দেশে। কত মানুষ? 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। আমরা পশ্চিম বাংলায় মানুষ বসবাস করি মাত্র 13 থেকে 13.5 কোটি মানুষ। আর ইসরায়েল টোটাল দেশটাতে লোক বসবাস করে 84 লক্ষ। সারা পৃথিবীকে তারা কাঁপিয়ে দিচ্ছে, সারা পৃথিবীকে। কারণ কি বলুন তো? সারা পৃথিবীতে কাঁপিয়ে দেবার একটাই কারণ, ইসরায়েলের মাটিতে 98.5% মানুষ শিক্ষিত এবং 5 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত যদি ছেলেটা স্কুলে না যায়, তার বাপ মাকে প্রত্যেক মাসে জরিমানা বহন করতে হয়।
5 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করা কি বাধ্যতামূলক করতেই হবে। তার মানে মুসলিম জাতির অধঃপতনের এটা একটা কারণ যে আমাদেরকে একাধিক জায়গায় যে বিষয়টা বলা হয়েছে সেইটা থেকে দূরে এসে আমরা আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কি বলছি বুঝতে পারছেন? সমাজে শিক্ষার অভাব আছে, অভাব আছে না নেই? আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা সমান, এক না আলাদা? আলাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর, যারা জ্ঞান নেই এরা অন্ধ লোক, আর যাদের জ্ঞান আছে এরা চোখওয়ালা লোক। যাদের জ্ঞান আছে তারা কি চোখওয়ালা লোক, আর যাদের জ্ঞান নেই তারা অন্ধ লোক। আল্লাহ বলছেন তাহলে আমাদের জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। অবশ্যই নিজে একটু কম খান, একটা জামা 2 বছর ধরে পরুন, ভালো করে বুঝবেন। আপনার স্ত্রীকে বলবেন যে ব্লাউজ ছিঁড়ে গেলে মাঝে সাঝে সেলাই করে দিও, নতুন আনার কথা বলিও না, কারণ নতুন ব্লাউজ আনলে পয়সা বেশি খরচা হয়ে যেতে পারে। আপনার স্ত্রীকে বলুন যে একটু সুচ দিয়ে সেলাই করে আরো 6 মাস চালাও, কিন্তু আপনার ইনকামের টাকার সিংহভাগ আপনার সন্তানের পিছনে খরচা করুন, আপনার সন্তানকে মানুষ করুন। আজকে ইসরায়েলকে দেখে সারা পৃথিবী কাঁপছে, কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা শিক্ষার হারে আগিয়ে এবং আবিষ্কারে পৃথিবীর 2 নম্বরের স্থানে রয়েছে। তারা কি আবিষ্কার করেনি বলুন? তারা এই 84 লক্ষ মানুষের ভিতরে কি আবিষ্কার, কি এমন আবিষ্কার করেনি তারা বলুন? আজকে সারা ভারতবর্ষের অবস্থা আপনি দেখুন, সারা ভারতবর্ষের তাকিয়ে দেখুন। 15 বছরের ছেলে রাজমিস্ত্রি কাজ করছে, বিড়ি টানছে, স্কুলে যায়, স্কুলে যাচ্ছে যায় না। আজকে আমার মা যখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা, আমার মায়ের, আমার বোনের, তখন আমরা অন্য কাস্টের মানুষদের নার্সিং হোমে গিয়ে পর পুরুষের সামনে আমার মাকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে, আমার স্ত্রীকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে, আমার বোনকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে। অথচ জাতি ভাবলো না যে মুসলিম কমিউনিটির মধ্যে, মুসলিম উম্মার ভিতরে ভালো একটা মাল্টি স্পেশালিস্ট নার্সিং হোম হসপিটাল তৈরি করা হোক, যেখানে বোরকা পরিহিত অবস্থায় মুসলিম মহিলা ডাক্তাররা থাকবেন, আমার মা নিরাপদে থাকবে, আমার স্ত্রী নিরাপদে থাকবে, আমার বউ নিরাপদে থাকবে, আমার বেটি নিরাপদে বাচ্চা জন্ম দিবে। এই চিন্তা ভাবনা কবে আসবে? কবে আসবে চিন্তা ভাবনা? পবিত্র আল কোরআনের 700 জায়গার কাছাকাছি বলা হয়েছে জাতি তুমি শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এইটার ব্যাপারে জাতির চিন্তা ভাবনা নেই, শুধু আজে বাজে জিনিস নিয়ে মাথার ভিতরে ঘুরছে, সেই সমস্ত জিনিস নিয়ে আবেগে ছুটছে, বিবেক দিয়ে নয়। আবেগ, বিবেক দিয়ে ভাবুন কোনটা আমার জাতির জন্য উপকার, কোনটা জাতির জন্য প্রয়োজন, কোনটা জাতির জন্য ক্ষতি করবে, এগুলো ভাবুন, ভাবুন। বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে বিশাল। আজকে খ্রিস্টান ভাইদের দিকে দেখুন, খ্রিস্টানদের নিজস্ব চিকিৎসালয় আছে, আছে না নেই? আছে। নিজস্ব স্কুল আছে তাদের, আছে না নেই? আছে। আজকে ভারতবর্ষের অজস্র নারীরা তারা বোরকা পরে স্কুলে যেতে পারে না, হিজাব পরে স্কুলে যেতে পারে না। আপনার মুর্শিদাবাদ জলম ওই আপনার জঙ্গিপুরে পর্যন্ত হেনস্থা হয়েছে মহিলারা, মুসলিম ছাত্রী, সে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ম্যাডাম তাকে বার করে দিয়েছে। আমরা এত নির্যাতনের শিকার, আমাদের এই জ্ঞানটা থাকা উচিত যে কোটি কোটি টাকা এখানে ওখানে খরচা না করে আমরা একটা নিজের জাতির জন্য, নিজের কওমের স্বার্থে আমরা একটা ভবিষ্যতে আগামী দিনের প্রজন্মকে আমরা উপহার হিসাবে এইটা দিয়ে গেলাম, এই চিন্তা ভাবনা করুন। জাতির অনেক কাজ হবে, অনেক কাজ হবে। আল্লাহ আমাদের সকলকে শিক্ষার ব্যাপারটাকে বোঝার এবং গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। তাহলে আমরা 1 নম্বরে পিছিয়ে আছি বা অধঃপতনের তলদেশে চলে যাচ্ছি, তার একটা কারণ হচ্ছে আমাদের ভিতরে শিক্ষার অভাব। না দুনিয়ার শিক্ষা আছে আর না দিনের শিক্ষা, কিছুই নেই। আরো অনেক কারণ আছে। কি কারণ বলুন তো? আর একটা কারণ হচ্ছে যে নিজেদের অস্তিত্বকে ভুলে যাওয়া, নিজেদের
বৈশিষ্ট্যকে ভুলে যাও। পৃথিবীর কোন প্রাণী নিজের বৈশিষ্ট্য ভোলে না, বলে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের গ্রামে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে যে বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতরে একটা গরু ঢুকে গোশ আর মাছ আর ডিম খেয়ে নিচ্ছে? দেখেন না, না, ও গরুটার যদি মরণ পর্যন্ত খেতে না দেন ও কোনোদিন গোশ মাছ ডিম খাবে না, খাবে? ও সবুজ জিনিস হলে খাবে। আপনাদের এলাকায় কিছু কুকুর আছে, তাদেরকে কেউ খেতে দেয় না, ভালো করে বুঝবেন। আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে কুকুরটা খেতে না পেয়ে আপনাদের এলাকার ধানের জমিতে নেমে গিয়ে সব ধান গাছ খেয়ে নিচ্ছে? দেখেছেন? না, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে ও তার নিজের বৈশিষ্ট্যের উপরে অটুট। একটা কথা বলি আপনাদেরকে, অনেক সময় আমিও মাদ্রাসায় পড়াই, ছাত্রদের মারতে মারতে একটা ছাত্রকে মারছে শিক্ষক, আর শিক্ষক বলছে তুই সারা জীবন গরুই হলি, মানুষ হবি না। এটা বলে কি বলে না? রাগ করে শিক্ষকরা বলে যে তুই গরুই হয়ে থাকবি, মানুষ হবি না। শিক্ষক যে ছাত্রকে এইটা গরুর সাথে তুলনা করছে, এটা যদি গরু সম্প্রদায়ের লোক যদি বুঝতে পারত, এটা গরু বা বকন গরু যদি বুঝতে পারতো যে ছেলেটাকে আমাদের সাথে তুলনা করছে, তা ওই মাস্টারের বিরুদ্ধে বেলডাঙ্গা থানায় অভিযোগ করতো গরুরা, যে আমরা পৃথিবীতে একটা প্রাণী জীবনে আল্লাহর একটা কথা অমান্য করি না, আল্লাহ যা বলে তাই করি, আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে তাই করি। করে কি করে না? গরু কোনোদিন মুরগির গোশত খাবে? খাসির গোশত খাবে না, ওটা ওর খাদ্য তালিকায় নেই। কুকুর কোনোদিন ঘাস খায়? খেতে পাবে না, মরে যাবে, ওর খাদ্য তালিকায় নেই। ওই জন্য ও আল্লাহর কথা মতোই চলে, আল্লাহ যা ওকে সিস্টেম বেঁধে দিয়েছে তাই চলে। চলে কি চলে না? চলে। কিন্তু আমরা এমন এক জাতি যে আমরা নিজেদের অস্তিত্ব, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা আমরা ভুলে গেছি। ভুলে গেছি কি যাইনি? ভুলে গেছি। আজকে মুসলমানরা মার খাওয়ার কারণ কি? আল্লাহ, একটা সাইকেল আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো লোকে কোন গাড়িওয়ালাটার দোষ দিবে? মোটরসাইকেল। কেন বলুন তো? দাম বেশি, স্পিডে যায়, তাই না? কিন্তু দোষ অরিজিনাল কিন্তু সাইকেল। কিন্তু সবাই দোষ দেবে কাকে? মোটরসাইকেল। এখন ওই মোটরসাইকেলটা রোডে যাচ্ছিল, একটা ট্রাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার কার দোষ হবে? ট্রাক্টরওয়ালার। তার মানে আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড় হলেই তার দোষ, তাই না? জি। এবার ওই ট্রাক্টরটা বহরমপুর রেল গেট পার করছিল, শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে, এবার বলুন দোষ কার? আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড়, তার দোষ হচ্ছিল, এখন ট্রেনের দোষ? দোষ কার? ট্রাক্টরওয়ালার। কারণ কি? কারণ হচ্ছে এই ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে বেটা বিয়াদব, তুই আমার রাস্তাতে ঢুকলি কেন? আমি আমার রাস্তাতে যাচ্ছিলাম। তার মানে রাস্তা ভুল করলেই মার কি খেতে হবে, কিচ্ছু করার নেই। আজকে আমরা রাস্তা ভুল পথে চলছি, এই জন্য আমাদের এত বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? এত বিপদ কেন? ভুল রাস্তাতে জীবন পরিচালনা করছি তাই। এই মুমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি, প্রতিদিন তাকে বিরিয়ানি দিই। আমার কুকুর যদি ভুল করে একদিন আপনার দরজায় যায়, বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি সালা, আমার বাড়িতে এলি কেন বল? তুই তো মুমতাজুলের কুকুর। তার মানে দরজা ভুল করলে মার খেতে হয়, তাই না? ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগ পর্যন্ত বেলডাঙ্গা বেগুনবাড়ির এই এলাকার যত লোক জলসা শ্রোতা আছে, আপনি বলুন যে সারা দিন আমি আজকে আল্লাহর নবী এবং আল্লাহর পদ্ধতি অনুযায়ী আজকে দিনটা পার করেছি। একটা লোক বলুন, কেউ আছেন এখানে? এই মুমতাজুল ইসলাম, আমিও নেই ও দলে, আমিও নেই। তাহলে আমরা কেউ পেরেছি? কেউ বলেনি তো। আপনার ছেলে চুল কেটেছে, মানে আপনার সাংঘাতিক বিবেক বুদ্ধি। আর চুল কেটেছে, এইদিকে একটা কাঁচি মেরেছে, এইদিকে একটা, পিছনে পাঁটা ছাগলের মধ্যে ঝুলছে। ভালো করে বুঝবে। আমি বলছি ওর বাপ কি বেঁচে আছে? ওর বাপ কি বেঁচে আছে? তুমি কি চোখে দেখতে পাও না? চোখে তোমার আলু হয়েছে? তুমি চোখে দেখতে পাও না যে ঈদের আগের দিন তুমি টাকা দিয়েছো 200 টাকা চুল কাটতে, আর ও এইরকম ডিজাইন করে এসেছে? আশ্চর্য ব্যাপার।
একটা মেয়ে এখন তো বোরকা তো পর্দা নাই, বোরকা পরে করছে এখন মেয়েরা একটা কারণে, যাতে দোষ করলে কেউ চিনতে না পারে, বুঝলেন না? এখন বোরকা পড়ছে কেন? ওই যে বহরমপুর পার্কে যাবে একটা অন্য ছেলের সাথে, যাতে ওর চাস্তো ভাইরা দেখে না ফেলে, বুঝলেন না? আবার বোরকা পড়ছে পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে। আরে খালা একই ডিজাইন, মানে অন্য মেয়ের দিকে না দেখলে ওর দিকে দেখবে। এটা কি বোরকা হলো? যুবক ছেলে প্যান্ট পরছে, হাঁটুর কাছে ছেঁড়া, পাছার কাছে ছেঁড়া, বেটা খবর কি? বুঝছে নতুন স্টাইল হয়েছে। তোমার সারা জীবন দৈনন্দিন জীবনের রুটে বা রুটিনে, টোটাল রুটিনটা ইহুদি খ্রিস্টানদের মতো কালচার। তো তুমি কখনো পরিত্রাণ পাও? তুমি কখনো মানে পরিত্রাণ পাও? তোমার মায়ের মানে কি তোমার পিঠের চামড়া উঠে যাবে? সবে তো শুরু, বাবরি মসজিদ গেছে, ওয়াকফ সম্পত্তি গেছে, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার চামড়া গুটিয়ে দিবে মেরে। তার মানে উপর মহল পর্যন্ত জেনে গেছে এরা সে মুসলমান নয় যারা 313 জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে চলে এসেছিল। ও মুসলমান এরা নয়, এরা সেই মুসলমান 10-20 টাকার জন্য অন্য জাতির কাছে বিক্রি হয়ে যাওয়া মুসলমান। এরা সেই মুসলমান নয় যারা বদরের মাঠে 313 জন ইমানি শক্তি দিয়ে গোটা বদরের মাঠে 1000 মানুষকে ময়দান ছাড়া করে দিয়ে চলে এসেছিল। এরা সে মুসলমান নয়। সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমান এরা নয়। এরা সেই মুসলমান যারা রাতের অন্ধকারে একটা শাড়ির বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। এরা সেই মুসলমান, এরা সেই মুসলমান, ইমানও বিক্রি করে দিবে এরা। কি বলছি বুঝতে পারছেন তো? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুন। পৃথিবীর কোন জাতি তার অস্তিত্ব হারায় না, শুধু আমরা হারাই। অবাক করা ব্যাপার। ক্রিকেট একটা প্লেয়ার আছে, আমি নাম জানি না, ওই কি বলে স্পিনার নাকি বল করে, মাথায় পাগড়ি বাঁধতো ভারতের, কি না? হরভজন সিং, তাই না? আগে দেখেছি যখন মাদ্রাসায় পড়তাম, দেখিনি তা বলবো না, দেখেছি খেলাটা। এখন আর ওসব মাথাতে নেই। হরভজন সিং পাগড়ি বেঁধে মাথায় নামে, দেখেছেন? পাগড়ি বাঁধা থাকে না কেন? পাগড়ি বাঁধে কেন? পাঞ্জাবি, ও তার বৈশিষ্ট্য বজায় রেখেছে, রেখেছে না? হরভজনের দেখবেন হাতে বালা লাগানো আছে, আছে না নেই? কারণ কি? ওর ধর্মীয় রীতিনীতি, হাতে বালা পরে থাকতে হবে, মাথায় পাগড়ি পরে থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার সে পর্যন্ত এটা মেনে চলছে। আর তুমি মুসলমান, তোমাকে বলছি চাচা দাড়ি রাখো, বলছি কুটকুট করে মনে হয়। আমার বউ বলে কত কিছু লাগে কেমন কেমন, না রাখলেই সুবিধা হয়। তুমি এত বড় 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 মুসলমান, সারা পৃথিবীর মানুষ হরভজন সিংকে দেখছে মাথায় পাগড়ি পড়া অবস্থায়, হাতে বালা পড়া অবস্থায়, সেটা ধর্মীয় রীতিকে বজায় রেখেছে। তুমি মুসলমান এত বড় বোকা, তুমি দাড়ি কেটেছো বলছো আমার কুটকুট করে। আমাদের বউদের কুটকুট করে না? আমাদের কুটকুট করে না? আমার বউদের অসুবিধা হয় না? এই তুমি তোমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছো। তুমি যে মুসলিম এইটা তুমি নিজে ভুলেছ, এবং উপর মহল এটা বুঝতে পেরে গেছে মুসলমান সে মুসলমান নয়। ওই জন্য আজকে মাত্র সুবিধা হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন তো? আমি জানি আমার কথা আপনার হয়তো জ্বলন হতে পারে, রাগ হতে পারে। রাগ হলেও তো গোলাম হোসেন কিছু নাই, এখন এনে ফেলেছে কমিটি, বলতেই হবে। কি বলছি বুঝতে পারছেন না? তবে কথা যেগুলো বলছে আপনার কাটার ক্ষমতা আছে, যে এই কথাটা আমি একটু কেটে দিই, অত সহজ নয়, অত সহজ নয়, বাস্তব। আমরা এমন মুসলিম নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। ওই জন্য নিজেদের অস্তিত্বকে ধরে রাখুন, নিজের ঐতিহ্যকে ধরে রাখুন, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখুন। আজকে সারা পৃথিবীর এটা ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস এটা। আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারে নিমজ্জিত জাতি, দুইটা কিতাবের অনুসরণ করে তারা পৃথিবীর একেবারে সর্বোজ্জ্বল লেখা ইতিহাসের পাতার প্রথম পৃষ্ঠায় তাদের নাম চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআনে পর্যন্ত বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা ছিল অন্ধকারে ডুবে থাকা জাতি,
যারা ছিল পাপের ভিতরে ডুবে থাকা জাতি, যারা ছিল মদ পানে আসক্ত, যারা ছিল ব্যভিচারে আসক্ত, যারা ছিল সুদের ভিতরে নিমজ্জিত, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে আসার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিতে গিয়ে কোরআন মাজিদে তাদের ব্যাপারে বলেছেন আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। তাদের নাম শুধু সাহাবী নয়, তাদের নাম সিদ্দিক। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অন্ধকারে ডুবে থাকা জাতি, যারা কোরআন এবং হাদিসের ছত্র ছায়াতে নিজেদেরকে সঁপে দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। পৃথিবীর ইতিহাসের সোনালী মানুষ হিসেবে তারা সার্টিফিকেট পেয়েছে। আর আজকে আমাদের ঘরে ঘরে কোরআন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, আলেম ওলামা, তারপরেও আপনাকে পরিবর্তন করা যাচ্ছে না। আর আপনাকে এটা আমি ভেবে নিয়েছি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। এরা তো সেই মুসলমান, এরা সেই মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে। আপনাদের এই মুর্শিদাবাদে করেন করে দুইজন লোক কবর খুঁড়ছে, ফটিকের বাপ মরেছে, কবর খুঁড়ছে দুইজন লোক। ও ওই মাথাতে কোদাল ধরে আছে, এ মাথাতে, তা ও এক হাতে কোদাল দেশলাই ধরাতে পারছে না, তো এ কোদাল রেখে ধরিয়ে ওর মুখে দিচ্ছে, তুই টান। দুই বন্ধু মিলে বিড়ি টানছে আর কবর খুঁড়ছে। এই জাতিকে হাদিস কোরআন দিয়ে বোঝানো যায় যে জান্নাত জাহান্নাম এসব কিছু বোঝানো যাবে? এরা তো সেই মুসলমান। শুধু বলছে মমতাজি স্যার একটা কথা বলবো। কি কি বলুন? তো বলছে শুক্রবারের দিন আমার বউ ভুল করে পেঁয়াজ দিয়েছিল, কাঁচা পেঁয়াজ, খেয়ে মসজিদে চলে গেলাম, নামাজ হবে? কি ফতোয়া! হুজুর আপনারা তো বলেছেন রসুন আর কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে যাওয়া যায় না জুম্মার দিন, আমি ভুল করে গিয়েছিলাম, হবে? হ্যাঁ হবে। ওর 12 লাখ টাকা ব্যাংকে জমা আছে, 33,000 টাকা সুদ হয়েছে। একবারও জিজ্ঞেস করছেন ওই টাকাটা কি করব? এটা জিজ্ঞেস করে না। ও টাকাটা মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে আমার কাছে। চাপকিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। সস্তার হাদিস মানতে আসছে, সস্তার হাদিস। কাঁচা পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে। কি বলছি বুঝতে পারছেন না? অবাক করা ব্যাপার। আর নদিয়াতে জলসা করছি তো একটা লোক চিঠি পাঠিয়েছে। আর আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমার জ্ঞান অল্প। একজন চিঠি পাঠিয়েছে, হুজুর আপনারা বলেন তাদের দুজন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে, তাদের খাতাগুলো কোথায় থাকে? আজ এটা জেনে তোর বাপের লাভ কি? এই বদমাশ, এটা জেনে তোর লাভ কি বল? ফাতিহাটা বল, সূরা ফাতিহাটা বল। বলছে হুজুর এটা জানি না। আরে ফাতিহা জানিস না, তুই এটা জেনে কি করবি? হ্যাঁ তুই এটা জেনে কি করবি? আমরা প্রশ্ন করি নিজে সংশোধন করার জন্য না, অন্যকে ছোট করার জন্য। আমি জলসা করছি ছাত্র জীবন থেকে, আমি বক্তা ছাত্র জীবন থেকে। যখন আমি মেশকাত করি বীরভূমের এলেম বাজার মাদ্রাসায়, তখন থেকে আমি বক্তা। ভালো করে বুঝবেন, তখন ছোটখাটো বক্তা, আস্তে আস্তে মানুষ বড় হয়। তখন প্রথম বাজারে আমি বেগুন বাড়িতে মনে হয় একবার এসেছি অনেক আগে। আব্দুল আমিন ইদ্রিস সাহেব বেঁচে ছিলেন, আমি আমার মনে পড়ছে আর কি। যাই হোক, তখন অনেক আমার বয়স কম ছিল। এখন তো দাড়ি টাড়ি চুল টুল আলহামদুলিল্লাহ পেকেছে কিছু, আর আস্তে আস্তে পাকছে। যে কথা বলছিলাম, আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি। মানুষ কত প্রশ্ন যে করে, কত প্রশ্ন যে করে। একবারও কাউকে এইটা দেখলাম না যে মমতাজ সাহেব আপনি তো এখন মাদ্রাসায় বসে আছেন, রেস্টে আছেন, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কি একটু দেখুন না। এই প্রশ্ন কেউ করে? আমার বায়ের বাইনিটা হচ্ছে কি দেখুন না, একটু ভুল হলে বলে দেবেন। এরকম লোক আমি আজ এই 15-17 বছর বক্তব্য রাখছি, আমি এরকম লোক আমি পাইনি। এইরকম লোক পাইনি যে আমার আব্বা মারা গেছে, তা আমার 3.5 বিঘে জমি ছিল আমার বাপের, তা আমার বোন কতটা পাবে? এই প্রশ্ন কেউ করে না। শুধু কি করে বুলেটটা ঝেড়ে নিব, সরু লাইন করে কি করে নিজের নামে করা যাবে, শুধু ফাঁক করছে। আমার বোনের তো ছেলে নাই, কি করবে তাহলে? ওর জমি দিয়ে কি করবে? আর বোনেদের দিয়ে এদিক ওদিক করে মিটিয়ে নিতে পারি, শুধু ধান্দা কি করে মেরে নিবে। কি বলছি বুঝতে পারছেন না? নিজে পরিবর্তন হবে এই চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা এ তো মার এমনিতেই খাবে, মার পড়ে আছে, যেইখানে যাবে। একটা কথা বলি শুনুন, আমি একদিন রাস্তাতে আসছি, এটা গল্প অরিজিনাল না, বোঝানোর জন্য। রাস্তা দিয়ে আসছি, তা দেখি একটা ফুটবল মাঠে লোক ফুটবল খেলছে। ফুটবলের প্লেয়ার থাকে মনে হয় 11 জন করে 22 জন খেলছে। আর ফুটবলটা যেদিকে যাচ্ছে কোনায় গেলেও মার, মিডিলে গেলেও মার, মাঝখানেও মার। ওর জন্মই হয়েছে মারি খাওয়ার জন্য। তা বলটা এসে এখন রাস্তাতে আমার গাড়ির সামনে পড়েছে।
আমি বলটাকে ধরে জিজ্ঞেস করে বলছি, বল আচ্ছা তোর এত কপাল পোড়া কেন বলতো? তুই যেদিকেই যাচ্ছিস তোকে মারছে, হ্যাঁ গুলকি বড় মারছে, আবার পাবলিকের কাছে এলে সেও লাথি মারছে, তোর কি কপালটাই খারাপ? বল তখন আমাকে বলছে, মমতাজুল সাহেব দুঃখের কথা তো কেউ কোনোদিন জানতে চায়নি, তা আপনি জানতে চাইলেন যখন বলি, আসলে আমার ভিতরে হাওয়া ভরা আছে তো। যদি পাথর ভরা থাকতো বা লোহা, তাহলে 11 জন করে 22 জন যুবকের গোড়ালি ভেঙে সব হসপিটাল ভর্তি করে দিতাম। কিন্তু ভিতরে হাওয়া ভরা, আমার কপাল খুব খারাপ। যেদিকেই যাচ্ছে মুসলমানকে মারছে, যেখানে যাচ্ছে মুসলমানকে মারছে ধরে ধরে। কারণ কি? আমাদের না আছে শিক্ষা, না আছে ঈমান, না আছে চেতনা, না আছে হাদিস কুরআন, কিচ্ছু নেই। ভুয়ো এমনিতে বসে আছে ঠাকুরের মতো, কিচ্ছু নেই। না আছে ইবাদত, না আছে লিল্লাহিয়াত, কিচ্ছু নেই। ও যে নিজে মুসলিম এটাই ভুলে গেছে। বলছি বলুন কথাগুলো বাস্তব না বাস্তব? কিচ্ছু নেই, ভিতরটা একদম হাওয়া ভরে গেছে আমাদের। ওই জন্য বলছি যদি পরিত্রাণ পেতে চান আপনি ফেরত আসুন, আপনি ফেরত আসুন, আবার ঈমানের কথা আসুন, আবার আপনি ফেরত আসুন। আমাদের অধঃপতনের আর কিছু কারণ আছে, এই তিনটে কারণ এবার গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি আপনাদেরকে। এক নম্বর হচ্ছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে আমার রশিটাকে তোমরা মজবুত করে ধরো, মজবুত করে ধরো, খুব টেনে টেনে ধরো সবাই মিলে। ভালো করে বুঝবেন, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও। আমাদের মধ্যে তো দল নেই, আচ্ছা মুসলিমদের মধ্যে দল আছে। আচ্ছা মানে দল আর কি বলবো, বাংলাদেশে তো দল আরো বেশি। ন্যাংটো হয়ে আছে বলছে 52,000 মুরিদ। তাহলে ন্যাংটো যদি 52,000 মুরিদ হয় তাহলে লুঙ্গি পরা লোকের কি অবস্থা? ন্যাংটো বলছে তারও 52,000 ভক্ত, মানে ও একটা দল। কি বলছে বুঝতে পারছেন? তবে একটা কথা শুনে রেখে দেন, এই জায়গাটা আমার আপনার সঙ্গে একটু দ্বিমত হতে পারে। সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে, এটা ইসলাম বলছে। ঐক্যবদ্ধটা কেমন, কাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ দুটো পাঠ, এটা মাথায় রাখবেন। যখন বেলডাঙ্গার মাটিতে মসজিদে ইট মেরেছে কেউ, তখন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ভুরভুরা, তাবলীগ, আহলে হাদিস সবাই আমরা এক, কোনো সমস্যা নেই। বহরমপুরে যখন মসজিদ ভেঙেছে, আমরা কোন মাযহাব, কোন দল এটা দেখতে যাব না, আমরা সবাই এক। ভারতবর্ষের ঐতিহ্যবাহী কোন জিনিস আঘাত করেছে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, দেখে দেখি নেই, আমরা এক সবাই, তখন আমরা মুসলিম। কিন্তু ঈমানের ব্যাপারে সবার সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে। দুনিয়াবি স্বার্থে আপনি একতাবদ্ধ হতে পারেন। আমি মমতাজুল ইসলাম বলছি, আমি আজমির শরীফ মানি না, কিন্তু আজমিরে যদি কোনোদিন আঘাত করে, আমি মমতাজুল সবার আগে লাইনে থাকবো, ইনশাআল্লাহ সবার আগে থাকবো। ভালো করে বুঝতে হবে একটা জিনিস, যে যখন জাতির কোন বিষয়ে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে, তখন সেটা আমি ভালো চোখে কখনোই দেখবো না। অবশ্যই তখন ঐক্যবদ্ধ ভাবে আমরা ময়দানে নামবো, কোনো সমস্যা নেই। কিন্তু ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ সবার সাথে চলবে না। ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে, আর কারোর সাথে আমরা একতাবদ্ধ হব না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ জীবন যাপন করতে হবে। দুই, আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তিনটে জিনিস করো। কটা জিনিস করতে হবে? কটা? তিনটা। এই জায়গাটাকে ঘটনা বলি, খুব চমৎকার। আপনি শুনে নিঃশ্বাসটা নেবেন, দেখবেন কেমন চমৎকার ঘটনা বলছি। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন কত বছর? 13 বছর না? 13 বছর মক্কায়, আর মদিনায় 10 বছর। তাই তো? মক্কাতে থাকা অবস্থাতে তিনি যে অত্যাচারের শিকার হয়েছেন, সুবহানাল্লাহ। আমি সত্যি কথা বলছি, আমি প্রায় 1 মাস 2 মাস পর পর উমরা করতে যাই, আমার নিজস্ব ট্রাভেলস থেকে। যাই হোক, এই 1 মাস আগে বেলডাঙ্গারও 2-3 জন ছিল আমার সঙ্গে। আমি যখন তায়েফে যাই, তায়েফে বিশেষ করে
তখন হাজী সাহেবরা থাকলে ভালো বুঝবেন, সত্যি চোখে পানি আসার মতো। তায়েফ, তায়েফ কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ রাসূল একা হয়ে, একা, সাপোর্ট করার মতো কেউ নেই। তিনি চিন্তা ভাবনা করলেন মক্কাতে তো অত্যাচার খুব, একবার তায়েফের দিকে যাই। তা তায়েফে গেলেন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতে। প্রথমে তায়েফের যারা লিডার, বড় বড় নেতা, তাদের বাড়িতে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত তো দিল না, নিল না, তারা নিল না, বরং বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মারা হলো, রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বাগানে আশ্রয় নিলেন। সেই খেজুরের বাগানে একজন ইহুদি বালক, তার নাম আব্বাস। এই বালককে এসে বলছেন যে আপনি তো নবী। তা বলছে আমি নবী, তুমি কি করে বুঝলে? ছেলেটা তখন বলছেন আমি ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ, উনিও নবী, ওনার চরিত্র, ওনার আখলাক দেখে আপনার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, তাই মনে হলো আপনি নবী। এই তায়েফে সেই আঙ্গুরের বাগানটা আজও আছে। বাচ্চা ছেলেটা আঙ্গুরের একটু শরবত আল্লাহ রাসূলকে পান করালেন, বিস্তারিত ঘটনা যাই হোক, আজও আঙ্গুরের বাগানটা আছে। হাজী সাহেবরা গেলে দেখতে পাবেন আজও আছে। দুই, ওই আঙ্গুরের বাগানের পাশেই মসজিদ আব্বাস নামক একটা মসজিদও তৈরি করা আছে। ওইখান থেকে চলে এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মুহাম্মদ বলে একটা মসজিদ ওখানে নির্মাণ করা আছে, 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নির্মাণ করেছিলেন। আর সঙ্গে ছিলেন কে? পালিত পুত্র যায়েদ, পালিত পুত্র যায়েদ। দুইজনে মিলে মসজিদ নির্মাণ করেছিলেন, ইতিহাস বলছে। তা আমি সেই মসজিদের পাশে একটা পাথর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তাক্ত অবস্থায় পাথরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আর মুশরিক বেঈমানেরা উপর থেকে একটা বড় পাথরকে আল্লাহ নবীর মাথার উপরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন। পাথর ফেলেও দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিতে ছোট্ট একটা পাথর গিয়ে বড় পাথরটাকে আটকে দিয়েছে। আজও পর্যন্ত সেই ঝুলন্ত অবস্থার মতো পাথরটা আজও আছে, আজও আছে। আমি নিজে দেখে এসেছি। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মক্কায় জীবন যাপন করলেন দীর্ঘ 13 বছর। চলে এলেন মদিনায়। মদিনায় এসে সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধ তার নাম কি? কে বলতে পারবেন? কি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল তার নাম কি? বদর। বদর কি? বদর কত হিজরিতে? 2 হিজরিতে। 2 কত? 2 হিজরিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মুসলিম সৈন্য ছিল কত? 313। বেঈমান মুশরিকরা ছিল কত? 1000। মুসলিম সৈন্য শহীদ হয়েছিল কত? 14 জন। ভালো করে বুঝবেন, এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছিলেন। ভালো করে বুঝুন, জয়লাভ করার পর বেঈমান মুশরিকরা যখন ময়দান ছেড়ে দিয়ে চলে গেল, তখন তাদের ফেলে যাওয়া মালগুলো সাহাবীগণ এক জায়গায় জমা করলেন। ইতিহাসটা বুঝুন। নিয়ে এক জায়গায় জমা করার পরে সাহাবীদের ভিতরে মতবিরোধ হলো। কিছু কিছু সাহাবী বলছেন এই মালগুলো আমাদের, আবার কিছু কিছু সাহাবী বলছেন এগুলো আমাদের। এই নিয়ে তখন বিবাদ শুরু হলো। তখন 2 দল সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আসলে যুদ্ধের মালগুলো কাদের? আপনি বিচার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? তিনি গায়েব জানতেন? গায়েব জানতেন আল্লাহ রাসূল? জানতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। আল্লাহ যেটা ওহী করতেন সেটা তিনি জানতেন। বিচারের ফয়সালা হচ্ছে না, নবীজির কাছে এসেছেন, আল্লাহ নবী কিছু বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসরিফু জাতা বাইনিকুম, আল্লাহ ট্রেনিং দিচ্ছেন আগামী দিনে কি করে বিজয় লাভ করবে। আল্লাহ আগামী দিনে বিজয় লাভ করার ব্যাপারে ট্রেনিং দিতে গিয়ে বলছেন ওয়াসরিফু জাতা বাইনিকুম। এই নামদারেরা,
আপোষের ভিতরে মারামারি ঝগড়া করিও না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্য বিনষ্ট না হওয়ার জন্য ট্রেনিং দিলেন তিনটে। এক হচ্ছে আপোষের ভিতরে লড়াই করা চলবে না, কিন্তু বর্তমান বড় দুঃখের পরিতাপের বিষয়, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বাড়িতে আগুন লেগেছে বাড়ির বাতিতে। কি বলছি বুঝতে পারছেন? সারা ভারতবর্ষে যত মুসলমানদের বিপর্যয় এসেছে, এই সমস্ত বিপর্যয়ের পিছনে কিছু নামধারী মুসলিমদের ইন্ধনের কারণে মুসলিমরা বিপদে পড়েছে। মুসলিমরা বিপদে পড়েছে নিজেদের কারণে। দেখুন, সলমান রুশদি ইসলামের ক্ষতি করেছে, করেছে না? ইসলামের ক্ষতি করেছে কারা? ওই যে তসলিমা নাসরিন মুসলিম নয়, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথমে বই লিখেছে, লিখেছে না? মুসলিমদের যত বিপর্যয় এসেছে মুসলিমরাই এর পিছনে দায়ী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছো আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ, তোমরা যদি আগামী দিনে বিজয় চাও আল্লাহর আনুগত্য করে চলো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। তিনটে কাজ ছাড়া কখনো সমাজে বিজয় আসতে পারে না, একটা জাতি বিজয় লাভ করতে পারে না। এক, আপোষের ক্রন্দন বন্ধ করতে হবে। দুই, আল্লাহর আনুগত্য করতে হবে। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই বাঁচা যাবে। আল্লাহর নবী ওই জন্য বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, আল্লাহর কিতাব আর সুন্নাতে রাসূল। মানুষ যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাদ্রাসার জলসা বুঝতে পারছেন, চিঠি চলে এসেছে আমার, আর চিঠির কথা বললে লোক সব পালাবে এখনই। তারপরে আমি বলছি, আরিফুল ইসলাম বেগুনবাড়ি, মৃত্যু পিতামাতার জন্য 4000 টাকা। ও মানে সবটাই বাংলায় লেখা, তো ওইটা আমি ভেবেছি 8000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, একজন বেনামী মৃত্যু পিতামাতার জন্য 52500 টাকা বাথান পাড়া থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানির দানকে কবুল করে না, বলুন আমিন। আমিন আমিন আমিন। জি, আচ্ছা, আবু বকর পিতামাতার জন্য দিয়েছে 1000। এটা দিয়েছে সফিউল্লাহ সারগাছি 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়ু করছি না, কারণ 12:30 অলরেডি বেজে গেছে। তারপরেও এটা মাদ্রাসার জলসা, আপনারা বুঝতে পারছেন। কি বললাম বুঝলেন? আপনাদেরকে আর একটা কথা আমি, যদি কিছু মনে না করেন, 5 মিনিটের জন্য বলি। আমরা দান অনেকজন করি, দান অনেকজন কি করি, তাই তো? এখন দান কোথায় করার গুরুত্ব বেশি আর কোথায় গুরুত্ব কম, কোথায় প্রয়োজন বেশি, এটা আগে বুঝতে হবে। আপনার টাকা আপনি কোথায় ফেলে দেবেন ওটা আমার দেখা দরকার। কোন জায়গায় দেওয়া আগে বেশি দরকার এটা আগে বুঝতে হবে। এক, আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনি 5 কুইন্টাল রড দিলেন, রড, মসজিদ ঢালাই হয়ে গেল। আচ্ছা বলুন তো, 100 বছর পরে হলে ওই মসজিদটা কোনো কারণে ভাঙা হবে কি হবে না? হবে। আবার নতুন মসজিদ হবে ওই জায়গাতে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনার যে রড 5 কুইন্টাল, ওটার লংজিভিটি 100 বছর। তারপর আপনার নাকি শেষ। এবার নতুন যে মসজিদটা হবে ওতে দান করবে কে? না সেলিমুল্লাহ দিবে 10 কুইন্টাল রড। সেলিমুল্লাহ নাকি চালু, আপনার নাকি ভাঙড়ির দোকানে চলে গেছে। আপনার রড কোথায় গেছে? ভাঙড়ির দোকানে। তাহলে মসজিদে দান করলে খুব জোর হলে 100 বছর নাকি হবে। ভালো করে বুঝবেন, আমি গুরুত্ব বোঝাচ্ছি। 2, যদি বলছেন এগুলো হাদিস কোরআন, না, এগুলো হাদিস কোরআন না, এগুলো দুনিয়াবি জাগতিক প্রয়োজন বোঝাচ্ছে। 2, আপনি মাদ্রাসায় দান করেছেন 1000, একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে।
এখন একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আপনি 1000 টাকা দিয়েছিলেন, আপনার 1000 টাকায় একটা ইট কিনে 10টা ইট কিনে বিল্ডিংটা হয়েছে, ওই বিল্ডিং এ একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ও আবার 5টা ছেলে হাফেজ তৈরি করেছে, ও আরো 5টা ছেলেকে চড়েছে, এইভাবে কিয়ামত পর্যন্ত পদ্ধতি চালু থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কতদিন নেকি পাওয়া যায়? কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। আর মসজিদে দান করলে খুব বেশি হলে 60-70 বছর পরেও মসজিদ আবার ভেঙে আপনার পোতার আবার নতুন করে করবে, করবে না? করবে। এই দেখুন কত গুরুত্ব শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা যাবার পর সব আমল বন্ধ। সব আমল কি বন্ধ? 3টা আমলের নেকি থাকবে। আবার ইলমিন ইয়ামতাফাউ বিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম। আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দিয়ে গেছেন, এই রকম শিক্ষিত ছেলে যদি 5টা ছেড়ে দিয়ে থাকেন, তা ওরা যতদিন ওই শিক্ষা চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, এই চর্চা হতে হতে কিয়ামত পর্যন্ত যদি থেকে যায়, তাহলে যে মূল শিখিয়ে গেছে সে নেকি পেতে থাকবে। কি বললাম বুঝলেন? ওই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করার দরকার আছে না নেই? আছে, আছে। এইটা আপনাদেরকে বলে দিলাম, এবার আপনারা বুঝুন। আল্লাহু আকবার। আব্দুল আজিজ, বেগুনবাড়ি মন্ডল পাড়া, ৭৫,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্টেজে বসে আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মালে বারাকা দিক। বলুন আমিন, বলুন আমিন। আমি দোয়া এতটুকু করব যে আল্লাহ ওনার জন্য তুমি যেটা কল্যাণ মনে করো তুমি সেটাই দাও। বলুন আমিন। ওনার হায়াতে তাইয়্যিবা দান করো, শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ ওনার মালে তুমি বরকত দাও। বলুন আমিন, আমিন। ৭৫,০০০ টাকাটা অনেক টাকায়, মূল্যবান সম্পদ তিনি মাদ্রাসায় দান করছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা বড় একটা সাদকা জারিয়া। আচ্ছা, একজন দিয়েছেন বেনামিতে ২০০০ টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। ও, বেনামিতে একজন দিয়েছে ১,২০,০০০ টাকা। ১,২০,০০০। আমি তো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস শুনছিলাম গাড়িতে আসার সময়, আমি সম্পূর্ণটা শুনতে পারিনি। আমি যখন আসছিলাম গাড়িতে, কেউ একজন মাদ্রাসার শিক্ষার ছাত্র কত এটা ওটা বলছিলেন, প্রায় শুনলাম ১,১২০০ প্রায় ছাত্র। ২,০৭০। এটা কি সরকারি? কত? ১০,০০০ করে যদি বেতন হয় কথার লেগে, কত টাকা বেতন লাগে হিসাব করুন। শুনুন, এখানে শুধু দান করা না, এখানে দান করা ফরজ হয়ে গেছে। ফরজ, এখানে দান করা কি ফরজ হয়ে গেছে আপনার। এ তো মনে হয় সারা পশ্চিম বাংলার রেকর্ড যে বেগুনবাড়ির মানুষের ২,০০০+ ছাত্র পড়াশোনা করে। কি চারটিখানি বড় কথা? আমি ধরে নিলাম এখানে পড়াশোনা হয় না, কিচ্ছু না, বেকার ধরে না। আমি বলছি সারা দিনের প্রথমে আপনি যদি মূলো খান, মূলা বুঝেন, মূলা সবজি, মূলো খেলেন সকালে, নিয়ে তারপরে বিরিয়ানি খেলে ৩-৪ প্লেট, রাত ২টো পর্যন্ত ঢেকুর উঠবে কিসের বলুন? মূলা, তাই না? মানে সকালবেলা যেটা খাবেন রাত পর্যন্ত তার ফলাফল। বেগুনবাড়ির অবস্থা ঠিক তেমন। শিশু মাদ্রাসা মানে শিশুরা কিছু শিখুক না শিখুক, আল্লাহ বলা তো শিখছে। আমি ধরে নিলাম কিছু শিখছে না, সূরা ফাতিহাটা তো জানছেন, আল্লাহ একজন আছে এই জ্ঞানটা তো তার হচ্ছে। একটা শিশুর মনে যদি এই জ্ঞানটাই চলে আসে, এর থেকে বড় কি জানি? মৃত্যু পর্যন্ত এই প্রাথমিক পর্যায়ের জ্ঞানটা থাকবে, মূল্য খাবার মতো। যতই বিরিয়ানি চালান ওই মূলরই ঠাকুর দিবে। এই যে মেয়েটা এখানে ক্লাস 4 পর্যন্ত বা 3 পর্যন্ত 5 পর্যন্ত যতটাই পড়লো, এবার যে ইউনিভার্সিটিতেই যাক, এই প্রাথমিক জ্ঞানটা তার ভিতরে কাজ করবে কি করবে না? করবে। মাধ্যমিক পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ। তা মাধ্যমিকের পরেও যদি কেউ অন্যান্য ডিগ্রি করার জন্য বাইরে ঘুরে যায়, তো ইসলামিক কালচারটা থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহু আকবার। আপনারা কত ভাগ্যবান। আর সত্যি কথা বলতে বেগুনবাড়িটা সারা বাংলার একটা পরিচিত নাম। এটা মনে হয় বললে কি হবে জানি না, তবু বলছি
ওই সেই আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব ছিলেন বক্তা, বক্তব্য রাখতেন। আল্লাহু আকবার। মানে ওনার জন্য সারা বাংলার লোক বেগুনি বাড়িটাকে চেনে। হ্যাঁ, আপনার ছোট মামা, তা ওনার সঙ্গে অনেক জলসার স্মৃতি আছে, অনেক 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 হিস্ট্রি আছে। আল্লাহ ওনাকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। জি, অনেক অনেক স্মৃতি আসামে, আসাম, নেপাল, ত্রিপুরা, দিনাজপুর, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আমাকে তুমি তুমি করে কথা বলতো, আজও মনে আছে। আমার বাড়িতেও একাধিকবার গেছেন। যাই হোক, ওনার জন্য বেগুন বাড়িটা আরো বেশি পরিচিত, কারণ আব্দুল্লাহ বিন ইদ্রিস বেগুন বাড়ি বলেই সব হ্যান্ডবিলে লেখা হতো, মুর্শিদাবাদ বেগুন বাড়ি, বেলডাঙ্গা। তারপরে আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং বেগুন বাড়ি একটা ঐতিহ্যবাহী গ্রাম, এটা আমি আগে থেকেই জানি, ছাত্র জীবন থেকেই নাম শুনছি। সত্যি আপনারা খুব ধন্য যে আপনাদের গ্রামে একটা এরকম ঐতিহাসিক প্রতিষ্ঠান চালাচ্ছেন। সত্যি আমি এটা আন্তরিকতার সঙ্গে বলছি। বেলডাঙ্গা অঞ্চলে, এই এলাকাতে যদি কোনোদিন বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত যদি আসে, তা যে যে গ্রামে দ্বীনের খিদমতের জন্য প্রতিষ্ঠান আছে, সেই সেই গ্রামের গুলো আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে না। কারণ যেখানে কোরআনের দার্স হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে আলেমরা দার্স দেয়, ওখানে সহজে বিপদ আসে না। সত্যি সহজে বিপদ আসে না। বেগুনবাড়ি মানুষ আপনারা খুব ধন্য, এত ভালো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন। যাই হোক, বেনামিতে একজন দিয়েছেন 1,20,000 টাকা, বেগুনবাড়িতে আর একজন দিয়েছেন বেনামিতে 30,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমি তো সেই বেদের মেয়ে জোসনা দিয়ে দোয়া করতে পারি না, আর এক সমস্যা। এখন সব বক্তারা দোয়া করছে, মানে দুয়ার কোয়ালিটি সাংঘাতিক কোয়ালিটি। এখন দুয়ারও কোয়ালিটি, 10 টাকা কেউ দিয়েছে তো প্যান্ডেলের ভিতরেই দোয়া ঘুরছে, কেউ 2 লাখ টাকা দিয়েছে তো এমন দোয়া করে দিয়েছে মনে হয় জান্নাতের জায়গা নেই, ঠেলে ঢুকছে বক্তাকে, ঢোক ঢোক বাবা ঢোক, অনেক টাকা দেয়নি। আমি এরকম দোয়া করতে পারবো না। আমি আল্লাহর নবীর শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। অবশ্যই আপনাদের মূল্যবান অর্থগুলো দেবেন, অবশ্যই আল্লাহ যার যেমন অর্থ তেমন দান করবেন। যে 1 লাখ টাকা দিয়েছে হয়তো সে 20 কোটি টাকার মালিক, তার কাছে এটা একদমই কম, কম নয়। আবার যে রিকশা চালায় 50 টাকা দিয়েছে, তার কাছে এটা কোটি টাকার সমান, তাই না? জি, যে 1 লাখ টাকা দিবে, যারা দিয়েছেন ভাববেন মানে আমাদের কিছু বলছেন, আমি বোঝানোর জন্য বলছি, যে 1 লাখ টাকা দিয়েছে ধরে নেন সে 10 কোটি টাকার মালিক, মানে তার কাছে এটা দানই না। 1 লাখ টাকা মানে কি 10 কোটি টাকার মালিক? কিন্তু যে রিকশা চালায় তার কাছে 20 টাকাটা 1 কোটি টাকার সমান, সমান নয়? সমান। ওই জন্য বলছি আপনার যে স্তরের যেমন মানুষ তেমনই আপনি দেন, লজ্জার কিছু নেই। আপনি দিন মজুরের কাজ করেন, আপনি 50 টাকা দিয়ে অংশগ্রহণ করুন। আমার বক্তব্য আপনি অংশগ্রহণটা করুন, তাছাড়া আপনি কৃপণতার খাতায় নাম লেখাচ্ছেন। আপনি কৃপণ হবেন না, আপনি দানি হন। আপনার ক্ষমতা কম, দিন মজুরের কাজ করেন, আপনি 10 টাকা এনে বলুন। কারণ বিন্দু বিন্দুতেই তো এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একদিনে তো হয়নি। একদিনে হয়েছে? হয়নি। এবং সহযোগিতা গ্রামের মানুষের মাধ্যমেই চলে, শুনলাম মাইক। তাহলে সবটাই গ্রামের মানুষের, মানে আপনাদের টাকা আছে বলতে হবে, একেবারে গরিব লোকের দ্বারা চলবে না। বেগুন বাড়ির লোকের টাকা আছে, তার মানে আল্লাহ আপনাদের মালে বরকত দিক, বলুন আমিন। আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন, আমি তো আদায়কারী বক্তা নয়, তারপরে আমি টুটাফাটা ভাষাতে, আচ্ছা আল্লাহু আকবার, ওয়াসিফ আলী মন্ডল পাড়া হতে 10,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হান্নান মন্ডল পাড়া 10,000 টাকা, জিয়াউর রহমান মাঠ পাড়াতে 10,000 টাকা, আবুল ফয়েজ বানুন পাড়া হতে 5,000 টাকা, ওবাইদুর রহমান মন্ডল পাড়া হতে 5,000 টাকা, ইউসুফ মোল্লা মন্ডল পাড়া হতে 5,000 টাকা, আব্দুর রহমান মাওলানা সাহেব মন্ডল পাড়া হতে 5,000, আব্দুল আখের কাজী সাহা হতে 5,000, মৃত আব্দুল মান্নান সাহেবের নামে ও দাদিদের নামে
5,000 টাকা দিয়েছেন নাতি নাতিরা। ওয়াসেফ আলী মন্ডল পাড়া হতে 10,000 টাকা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কে আছেন ভাইজান? শাহনাজ বেগম ভাই মারা গেছে, দোয়া করতে বলা হয়েছে যে আল্লাহ ওনার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর সত্যি এই হচ্ছে গুণ যে ভাইয়ের প্রতি তার দরদ রয়েছে। আল্লাহ তুমি তার ভাইয়ের কবরকে প্রশস্ত করো, আমিন। অসুস্থ মায়ের জন্য বেগুনবাড়ি মধ্যমপাড়া থেকে ভাইয়ের জন্য ও বড় ভাই অসুস্থ, ছোট ভাই দিয়েছেন, বর্তমান চিকিৎসাধীন রয়েছে। জাবিল বাস রব্বান নাস আশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ পৃথিবীর সবথেকে বড় ডাক্তার তুমি। ক্যান্সার রোগ যার ঔষধ আবিষ্কার হয়নি বলে জানা যায়, আল্লাহ ইচ্ছা করলে কলের পানি পান করিয়ে ভালো করে দিতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ তুমি সবথেকে বড় চিকিৎসক, তুমি ইচ্ছা করলে তাকে ভালো করে দিতে পারো। তোমার হাতে আছে সমস্ত রকমের শিফা। আল্লাহ শুধু এই ভাই নয়, যারা আমরা আগেও দান করেছি, পরেও যারা করব, যারা দান করতে পারেনি অভাবের কারণে, আল্লাহ আমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। বলুন আমিন আমিন আমিন। যারা অর্থের কারণে দান করতে পারেননি, দান করার ইচ্ছা রয়েছে, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দান করো। বলুন আমিন আমিন। ইয়া রাজ্জাক তুমি সবথেকে বড় রুজির ফয়সালা করতে পারো, সবথেকে বড়। তুমি রুজির ব্যবস্থা করে দাও যাতে সে আগামীতে দান করার নসিব লাভ করে। আর যারা আপনারা বসে আছেন, আমি 5,000 10,000 টাকা চাইবো না, আর আমি আদায়কারী পেশাদার বক্তাও নয়। আপনারা যদি আমাকে 1,000 করে টাকা যদি 20 জন দিতেন, তাহলে 20,000 টাকা হয়ে যেত। 2-4 জন বলুন যে আমি 1,000 টাকা দেবো, আমি বেশি না। আমি এত রাতে কারো কাছে জোর জবরদস্তি করবো না।
কেউ আছে এখানে যে আমি 1000 টাকা, আপনি বলছেন যখন বারবার আমি 1000 টাকা দিলাম, আপনি কত 1000, উনি 1000 টাকা দেবেন, আমি 1000 করে তো 20 জন হলে 20000 হয়ে যাবে। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? আল্লাহু আকবার, কেউ নেই? চালাকি করিয়েন না, আপনার টাকা আছে ব্যাংকে, আমি বুঝতে পারছি, দিচ্ছেন না তো। যে গরু বেশি বদমাইশি করে তার মালিক দেখবেন গরুর কাঁধের কাছে গলার দিকে একটা বাঁশ বেঁধে দেয়, তাই না? বাঁশ বেঁধে দেয় কেন? ও নাম লিখতে হবে না, নামের ক্যাশ দিয়ে দেন, নামের কিছু নেই। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ ভালো জানে। অত নাম ধরে ধরে বলার প্রয়োজন, আল্লাহ ভালো বুঝতে পারছে। আসুন আসুন আসুন, 1000 করে টাকা বলেছি, 1000, বেশি বেশি। ও এনারি ভাই বোম্বাইয়ে চিকিৎসাধীন, অসুস্থ। যাক ভাই ভাই, আল্লাহ আল্লাহ তুমি তার ভাইকে শিফা দান করো, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ তুমি তার ভাইকে সুস্থতা দান করো, বলুন আমিন আমিন। 1000 করে টাকা আপনাদেরকে বলেছি ভাই, দেন দেন দেন, 1000 টাকা করে দেন ভাই। আপনি দিতে পারবেন 1000 টাকা পারবেন? আরে বেলডাঙ্গার মানুষ 1000 টাকা দিতে পারবে না, এটা হতে পারে? পারবেন আপনি, 1000 টাকা পারবেন, দেন। বারকোড আছে নাকি, স্ক্যানার আছে, স্ক্যানারে দিতে পারেন, সমস্যা নেই। আরে আমি 1000 টাকা চেয়েছি বলে আপনাকে 1000ই দিতে হবে? আপনি তো 200 টাকাই নাও বলতে পারেন যে আমার এই 200 টাকা আছে, 200 টাকাটা নেন। আমার বক্তব্য আপনি অংশগ্রহণ করুন। কি নাম তোমার? বিয়ে করেছো তুমি? আমি ভাবছি চুল টুল যা আংটি টাংটি পড়েছে আজ বিয়ে শাদী হয়ে গেছে। ও এখানকার ছাত্র, ও দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ভাই কেউ আছেন? আসুন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মোর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মোর দোলাল মোদের গিলাল আর আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মোর দোলাল মোদের গিলাল আর আসবে না। আরেকজন 1500 দিল। এই তুমি কত দিলা? সবাই মিলে বুদ্ধিমানের কাজ করছে। বন্ধু বান্ধব যারা 4-5 জন আছেন, আসুন। এরা তো বাদাম যা খেয়েছে তোমাদের জরিমানা লেগে যাবে। তোমরা যা খোলা যা ফেলেছো বাদামে, তোমাদের জরিমানা লেগে যাবে এমনিতে। এই চালাকি করছেন নাকি টাকা দিচ্ছেন না? চালাকি করিয়েন না ভাই। কি বললাম বুঝলেন? চালাকি করিয়েন না। চালাকদের টিকিট নাই বেশি দিন। মিষ্টির দোকানে দেখেছেন না? কিছু মাছি আছে তারা দেখবেন গামলা সাইডে রস খেয়ে পাওয়া, আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে অংশগ্রহণ করতে দেবো না, সব রস একা মেরে দিব। সকালবেলা দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে, মানে মাঝখানে ঝাঁপ দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? যারা দুনিয়ার মাঝখানটাও চাইছেন যে সব আমার হয়ে যাক বেলডাঙ্গা এলাকা, দাম দাম কিছু দরকার নেই, ভাববেন ওই কোলা ব্যাঙের মতো মরে পড়ে থাকতে হবে। কি বললাম বুঝলেন? কিছু দেন। এই তো একজন দিলেন 500 টাকা, সমস্যা কিছু নেই, আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। গভীর রাত্রে একটু তাদের কথা মনে করুন। আপনি 200 টাকা দেন, 100 টাকা দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেন দেন, সকলেই দেন, সকলেই দেন। জি, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। এইবার জমে উঠেছে না? হ্যাঁ বুঝতে পারছি তো কোথায় জমে উঠবে।
হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, আপনারা পয়সা দিচ্ছেন না যে মেয়েরা গজল চাইছে, টপ গজল দিতে হবে না? ও ঠিক আছে, আপনাকে টপ দিতে হবে। ঠিক আছে, টপই দিয়ে দিব, পয়সাটা আমি দিচ্ছি, পয়সাটা শুনুন। আপনি 10 টাকা হলে আমার কাছে আসুন, এটা আপনার কাছে 10 টাকা নিয়ে আসুন, 10টা টাকা দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। গজলটা শুনুন ভালো করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আবার কত বাপজি বলে নিব না গোপন। আর বেটা বেটি সাজিয়ে দিয়ে কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। লোক টাকা দিয়ে ঘরেও পালায় না, আবার বসছে। আপনারা বাড়ি চলে যান ভাই, আমার তাহলে খুব সুবিধা হয়। আপনারা একটু দয়া করে বাড়ি চলে যান। সে বাড়ি থেকে আমি বার হয়েছি 17 তারিখ, 17 তারিখে বাড়ি থেকে এসেছি। প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রতিদিন আলহামদুলিল্লাহ। তারপরেও আমি পুরো সুস্থ, পুরো ফিট, কোনো সমস্যাও নেই। প্রতিদিন রাত যাচ্ছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওই জন্য বলছি আপনারা যত তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন আমার সুবিধা হয়। প্রায় 1টা বাজতে গেল, 1টা পর্যন্ত, তাই তো? তাহলে আর একটা গজল শুনিয়ে দিই, আপনার বাড়ি চলে যান। হ্যাঁ, বলছে না না, কি ভেবে আমাকে চাপা পেয়েছে নাকি? আপনারা ভালোবাসেন বলি বলছেন, আমি বুঝতে পারছি। আমিও আপনাদের প্রতি ভালোবাসা আছে আমার, ওই জন্য আমি আর একটা বলে দিই। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠ কাটা নেই কো
বোতাম বুকে 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এনে পড়ে আর ডিস্কো বললে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিতে নেচে গেল বেলডাঙ্গা ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয় বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বুট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অধেক রাতে স্বামীকে পেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আচ্ছা যারা বসে আছে মাইক ওরা কি আছে এদের মাইক কিন্তু খুব চাঙ্গা মাইক এদের মাইক খুব ভালো বেলডাঙ্গার 1 নম্বর মাইক সত্যি ভালো মানে এর সাউন্ডে বাজাতে পারে হ্যাঁ এই মাইকটা ভালো বাজাতে পারে জি আমি কিছু বলি না আপনার ভয় নাই আমি আপনার ভালোই বলছি খুব ভালো যারা আপনারা বসে আছে 2 টাকা 5 টাকা ছোট আটা দোকান দোকানে চলে না দোকানদাররা তো বলবে না কিন্তু আল্লাহ তো বলতে পারছেন আমি নেব না মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বলতে পারছেন আমি নেব না ওইজন্য ওইটাও যদি পকেটে থাকে আমার কাছে নিয়ে আসুন মেহেরবানি করে আসুন 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 10 টাকা 5 টাকা নিয়ে আসুন 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 বেলডাঙ্গা বাবরি মসজিদ সম্পর্কে বললে আমাকে মারবে না বেলডাঙ্গা বাবরি মসজিদ নিয়ে বলে দিয়েছি কালকে কি বললাম বুঝলেন জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্যে ওটা করার প্রয়োজন জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হোক হসপিটাল হোক বেলডাঙ্গার একজন মহিলা প্রেগন্যান্ট একজন মহিলাকে অপারেশন করতে হবে তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাও না কলকাতা ভালো করে বুঝবেন বেলডাঙ্গাতে এইটার দরকার আগে একটা বড় হসপিটাল হোক আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন যেখানে 75% মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে না বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো দেখি কেমন শিলিগুড়িতে গিয়ে করো এইখানে 70% মুসলিম বলে এখানে এদেরকে নিয়ে ফুটবলের মতো নাড়াচাড়া করা হচ্ছে যেখানে 2% মুসলিম তারা কি করবে মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক তারা বিদেশে কাজ করে বাইরে ঘাটে কাজ করে এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে তখন কে বাঁচাবে
কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকাতে গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না। জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়। 3টে মসজিদে কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদ আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুনবাড়ির টিনের মসজিদ একই নাকি, একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়েকের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে 5 কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা ঠেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবেন না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? 70% মুসলিম। কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই তো আইন প্রশাসন ওদের। তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহৎ কোনো উপকার হবে। জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি, এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করে জায়গা বলো? 20 বছর তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর ভেঙেছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশ, অশান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে, আমার দেখার দরকার নেই। আমি আমার মতামত জানালাম। হ্যাঁ, আমি আমার জাতির উপকার বুঝবো না? আমি বলছি, আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন আপনারা, এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ। আর আমার একটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার এক কথা থাকলো
বাবরি মসজিদ যদি করা আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন, আপনার চামড়া তুলে দিবে। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আর এই গরিব মুসলমানদেরকে দিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয় আলেম ওলামারা করবে, মসজিদ যদি প্রয়োজন হয় বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো সব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই না। কি বললাম বুঝলেন? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করুন। জি, সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীশাহ, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলেও মিনিমাম 40 থেকে 50,000 টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের এত মিশন আছে, যে কোন মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000-25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপর আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাদের চিকিৎসা মানে চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙা দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙা দোয়া বলুন, আর 10-20 টাকা করে। জি, আপনারা 10-20 টাকা করে সবাই আনুন, একটু আনুন ভাই, আনুন আনুন 10-20 টাকা আনুন। উঠতেও চাইছে না, বাড়ি উঠতে চাইছে না, কঠিন ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার তো। আসুন আসুন সবাই একটা গজল বলুন, একটা গজল। আচ্ছা, আর আমি গজল একটা বলছি, আপনারা উঠে উঠে আসুন ভাই। 10-5 টাকা করে নিয়ে আসুন, এটা অনুরোধ। 10-5 টাকা যেটা আছে ওটা আনুন। আসুন, আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আনুন। জি আসুন 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 আসুন, সকলে আসুন। 10-20 টাকা, 100 টাকা, 200 টাকা দেন, দেন দেন। দেখুন, একটা নেকি থেকে বঞ্চিত হবে। মজলিস ভাঙা দুয়াটা বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আদেশ করিল আল্লাহ। এত গজল ভক্ত কেন আপনারা? জি 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 জি, জি গাচ্ছি, গজল গাচ্ছি, আগে টাকাগুলো আসুন, মেন কাজটা হয়ে যাবে তারপর। জি না, আগে গজল বলবো না, আমি অত বোকালো যে টাকা দিবেন এলে পালাবে। আগে টাকাটা দিন, সকলেই দিন টাকা দিন। জি দেন দেন দেন, সকলেই দেন। জি 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 জি, রাগ করো না বলছি আমি সনদিয়া মন, রাগ করো না বলছি আমি সনদিয়া মন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি